সন্ধ্যা হয়ে গেছে, আরতির কাল অতিক্রান্ত হয়ে গেছে বলে মনে হচ্ছে। গর্ভগৃহে প্রদীপের আলোতে আদিত্যেশ্বর অত্যন্ত দীপ্তিময় হয়ে উঠেছেন। ঝাড়ুকার নির্নিমেষ নেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তাঁর প্রিয় পরমের রূপসুধা পান করছেন। সেই অবস্থাতেই জনৈক শ্রোতা তাকে প্রশ্ন করলেন, সঙ্গীতের জগতে মীরাবাই, সুরদাস এবং তানসেনের মধ্যে কে বড়? প্রশ্ন শুনেই তিনি বিরাসনে বসে বলতে লাগলেন, मेरे विचार में मीराबाई के साथ किसी का तुलना तो कभी हो ही नहीं सकती। হরবিলাস সর্দাকৃত মহারানা সাঙ্গা নামক পুস্তকের প্রথম ভাগে উল্লেখ করা হয়েছে যে 1498 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময় কৃষ্ণগত প্রাণা মীরাবাই আবির্ভূত হয়েছিলেন। তাঁর আগে পিছে অত্যল্পকালের ব্যবধানে বিরাজ করেছিলেন সঙ্গীত গুরু তানসেন, ভক্তশ্রেষ্ঠ সুরদাস ও তুলসীদাসজি। তানসেনের গুরু ছিলেন বৈজু বাওরা, তিনি ছিলেন সঙ্গীত জগতের সম্রাট। এক কথায় এইসব সর্বজন পূজ্য ভারতরত্ন সমসাময়িক ছিলেন। সকলেই ষোড়শ শতাব্দীর লোক, প্রত্যেকে প্রত্যেকের পরিচিত এবং ঘনিষ্ঠ ছিলেন। সুরদাস তাঁর প্রসিদ্ধ সুরসাগর গ্রন্থে বহু ভক্তিমূলক গান রচনা করে গেছেন। তাঁর ভক্তদের বিশ্বাস যে সুরদাস উদ্ধবের অবতার ছিলেন এবং এই জন্য তিনি শ্রীকৃষ্ণকে সখা ভেবেই আজীবন পূজা করে গেছেন। তানসেন সুরদাসের বন্ধু ছিলেন, কিন্তু তানসেন নবরতনের সামিল হয়ে প্রায়ই দিল্লিতে থাকতেন বলে সুরদাসের সঙ্গে বড় একটা দেখা সাক্ষাৎ হতো না। একবার বহুদিন পরে সুরদাসের একটি ভজন তানসেন গেয়ে খুবই পরিতৃপ্ত হন। তিনি দিল্লি থেকে সুরদাসকে চিঠি লিখে পাঠান, কি ধোঁ সুর কো সর লাগেও, কি ধোঁ সুর কি পীর, কি ধোঁ সুর কি তন লাগেও, তন মত দহত শরীর। আজ আমার অঙ্গে কি সুরের তীর এসে বিঁধল, না সুরদাসের বিরহ বেদনা ব্যথিত করল? আজ কি সুরদাসের সঙ্গে আমার মিলন হয়েছে যে আমার শরীরে একটি অনুভূতি জেগেছে? উত্তরে সুরদাস লিখে পাঠালেন, বিধনা এ জিয়া জানকর শেষ না দিন হো কান, ধরা মেরু সব ডোলতো তানসেন কি তান। বিধাতা একথা পূর্ব হতে জেনেই তো শেষকে কর্ণদান করেননি, অর্থাৎ বাসুকী নাগকে, যার মস্তকেই পৃথিবী আছে, তাকে কর্ণদান করেননি। কেননা শেষনাগকে কান দিলে সে তানসেনের অপূর্ব সঙ্গীত শুনে মাথা দোলাত আর সমস্ত পৃথিবীটা দুলে উঠে সব চুরমার হয়ে যেত। তানসেন প্রশংসা করেছিলেন সুরদাসের মধু নিঃসন্দিনী ভাষার, আর সুরদাস প্রশংসা করে পাঠালেন তানসেনের সুধা নিঃসন্দিনী সুর মাধুর্যের। এমনই ছিল উভয়ের মধ্যে উভয়ের নিবিড় অনুরাগ। ঠিক এই রকমই মহাযোগিনী মীরাবাইয়ের সঙ্গে পত্র ব্যবহার ছিল মহাত্মা তুলসীদাসজির। যখন কৃষ্ণ প্রেম পাগলিনী মীরাবাইকে রানার পক্ষ থেকে নানা রকম উৎপীড়ন ও নির্যাতন করা আরম্ভ হল, তাঁর সাধন পথের জয়যাত্রায় নানা বিঘ্ন বিপদ এসে পড়ল, তখন তিনি দুঃখ দুশ্চিন্তায় একেবারে ভেঙে পড়েন। অনেক ভেবেচিন্তে তিনি চিঠি লিখলেন। সেই চিঠির ভাষা সুরের জাদুতে ফুটিয়ে তুললেন শ্রী ঝাড়ুকার। মীরার আরতি যেন অশ্রু হয়ে ঝরে পড়তে লাগলো ঝাড়ুকার অপূর্ব কণ্ঠস্বরে। শ্রী তুলসী সুখনিধান দুঃখহরণ গুসাই, পায়ের পর প্রণাম শুরু अब हरो शोक समुदाय। घर के सजन हमारे जेते सबने उपाधि बाढ़ाई, साधु संग अरु भजन करत मोहि देत कलेश महाई। बालपन से मीरा किन्हा गिरधर लाल मिताई, सो तो छूटत नहीं कैसे लगन लगी बरियाई। मेरे माता पिता के सम हो हरि भक्त न सुखदाय, हमको कहो उचित करिके है सो लिखिए समझाए। अर्थात हे दुख हरण सुख निधान गोस्वामी तुलसीदासजी, আমি বারংবার তোমাকে প্রণতি জানাচ্ছি, তুমি আমার সকল শোক হরণ করো। আমার স্বজন আমার মিথ্যা কলঙ্ক রটনা করছে, তারা আমাকে ভজন করতে ও সাধুসঙ্গ করতে অনেক ক্লেশ দিচ্ছে। শৈশব হতে মীরা গিরিধারী লালের সঙ্গে প্রেম করেছে এবং তা ক্রমেই গাঢ় হচ্ছে। অনেক চেষ্টা করেও তা এখন ছাড়তে পারি না। তুমি আমার মাতা পিতা সদৃশ এবং তুমি হরিভক্তদের পরম মঙ্গলাকাঙ্ক্ষী। তুমি আমাকে বুঝিয়ে লিখে পাঠাও, এ অবস্থায় আমার কি করা উচিত। এর উত্তরে গোস্বামী তুলসীদাসজি যা লিখিয়ে পাঠিয়েছিলেন তাও তিনি গান গেয়ে শোনাতে লাগলেন।
কি মধুমাখা কণ্ঠস্বর, সুরের কি অপূর্ব কলতান। তিনি পাথরের দুখানি চাকতি বাজিয়ে গাইতে লাগলেন তুলসীদাসজির ভাষা। যাকে প্রিয় না রাম বৈ দেহি, তজিয়ে তায় কোটি বৈরিসম, यद्यपि परम सनेही, तजे पिता प्रह्लाद विभीषण बंधु भरत महतारी, बलि गुरु तजे कांत ब्रज वनिता भय सब मंगलकारी, ना तो नेह राम सो मनियात, सुहृत सुसेव्य जहालो, अंजन कहाँ आँख सो फूटे बहुतक कहाँ कहाँ लो, तुलसी सो सब भांति परम हित, पूज्य प्राणते प्यारो, जासो होए सोने ह रामपाद, यही मतो हमारो। তোমার রাম নাম নেওয়ার পথে যে বাধা জন্মায় সে যদি তোমার পরম স্নেহের পাত্রও হয়, তবুও তাকে তুমি কোটি বৈরী অর্থাৎ পরম শত্রু ভেবে অবিলম্বে ত্যাগ করবে। প্রহ্লাদ পিতাকে, বিভীষণ বন্ধুকে, ভরত মাতাকে, বলি গুরুকে আর ব্রজবনিতারা নিজেদের স্বামীকে ভগবত আরাধনায় বিঘ্ন হয় বলে চিরদিনের জন্য ত্যাগ করেছিলেন এবং তাতে পরম মঙ্গল হয়েছিল। চোখে জ্ঞানাঞ্জন লাগালে চোখের দীপ্তি উজ্জ্বল হয় এবং রামপদে ভক্তি বাড়াবার জন্য যদি পরম সুহৃদকেও ত্যাগ করতে হয় তবে তাও ত্যাগ করবে। আর আমি তোমায় কত বোঝাবো? যেসব কাজ করলে রামের উপর তোমার অচলা ভক্তি হয় তা তুমি অবিলম্বে করবে, এই আমার মত। গান ও কথা শেষ করেই সুদর্শনজি পূর্ববৎ বিরাসনে বসলেন। এমনভাবে আদিত্যেশ্বরজিকে সতৃষ্ণ নয়নে দেখতে লাগলেন এবং তাঁর চোখে মুখে আনন্দচ্ছটা প্রকাশ হতে লাগলো। আমাদের মনে হলো তিনি সত্য সত্যই লোকাতীত প্রভুর দর্শন পেয়েছেন। ভাবাবিষ্ট হয়ে তিনি দুলতে লাগলেন। তাঁর শরীরে অশ্রুপুলক শিহরণ, রোমাঞ্চাদি সাত্ত্বিক বিকার প্রকট হতে লাগলো। আমরা স্তব্ধ বিস্ময়ে সবাই বসে আছি। আকাশে চাঁদ উঠেছে। জ্যোৎস্না প্লাবিত নর্মদা তটের অপরূপ রূপসজ্জা দেখে মুগ্ধ হলাম। বারেক মুখ ফিরিয়ে নর্মদাকে দর্শন করে মন্দিরের দিকে তাকাতেই দেখি এক বৃদ্ধা গুটি গুটি করে ঝাড়ুকার কাছে গিয়ে ठेठ हिंदीते तरबर करे बोललेन, ठाकुर जी, मीराबाई जी के बारे में मुझे कुछ बताइए। उनका माता पिता जी कौन था? उनका कोई मर्द थे कि नहीं? तार भाव देखे मने हच्छिलो तिनी हयतो श्री झाड़ुकार निथर निझुम भाव देखे ठेला मेरे बसबेन। शशव्यस्त हये पुरोहित मशाई बृद्धार हाथ धरे दूरे सरिये आनलेन। श्री झाड़ुकार शरीर थरथर करे काँपते लागलो। নিজেকে কিছুটা সামলে নিয়ে তিনি সপ্রশ্ন দৃষ্টিতে পুরোহিত মশাইয়ের দিকে তাকাতেই তিনি তাকে বৃদ্ধার প্রশ্নগুলি বুঝিয়ে বললেন। ঝাড়ুকা তখন প্রসন্ন দৃষ্টিতে হাসি মুখে বলতে লাগলেন তাঁর ইষ্ট এবং উপাস্য মীরাবাইয়ের পুণ্য জীবন কথা। মারোয়ার দেশে মেরতা পরগনার অধিপতি ছিলেন একজন রাঠোর সামন্ত। তাঁর নাম ছিল রতন সিংহ। লোকে তাকে বলতো রাতিয়া রানা। তাঁরই কন্যার নাম মীরাবাই। মীরার জন্ম হয় মেরতা পরগনারই অন্তর্গত কুর্কি গ্রামে। মীরা বাল্যকাল থেকেই অসাধারণ রূপবতী ছিলেন। যেই তাঁকে দেখত সেই তাঁর সৌন্দর্যে মুগ্ধ ও আকৃষ্ট হতো। এই সৌন্দর্যের সঙ্গে তাঁর কণ্ঠস্বরে এমন এক মোহিনী মাধুরী এবং সঙ্গীতের সহজ পটুত্ব ছিল যে তাতে তিনি সকলেরই অত্যন্ত আদরের ছিলেন। মীরা বাল্যকাল হতেই নির্জনে একাকিনী থাকতে ভালোবাসতেন এবং আপন মনে গান গাইতেন। তিনি অন্য গানের চেয়ে হরিগুণ গাথাই গাইতে ভালোবাসতেন। তাঁর আর একটি ভালোবাসার সামগ্রী ছিল চন্দন চর্চিত পুষ্পমাল্য। মীরা বাল্যকালে কোনো প্রতিবেশীর কন্যার বিবাহোৎসব দেখে নিজের মাতাজিকে জিজ্ঞাসা করেন, আমার স্বামীকে? মাতাজি কৌতুক ছলে নিজেদের গৃহদেবতার বিগ্রহকে দেখিয়ে দিয়ে বলেন, এই গিরিধারী লাল তোর স্বামী। বালিকা মীরা সেই দিন থেকে গিরিধারী লালকেই স্বামী জেনে হৃদয়ের সমস্ত প্রেম ও ভক্তি দিয়ে পূজা করতে আরম্ভ করলেন। এইভাবে বিশ্বস্বামী মীরার পার্থিব স্বামীর আসন আগেই দখল করে বসলেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে মীরার রূপ, গুণ এবং ভুবন মোহিনী সঙ্গীত খ্যাতি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়তে লাগল। সেই খ্যাতিতে আকৃষ্ট হয়ে দূর দূরান্ত হতে লোকে মীরাকে দর্শন এবং তাঁর গান শুনে চরিতার্থ হওয়ার জন্য কুর্কি গ্রামে এসে ভিড় করতে লাগলেন। মেরতা মারোয়ারের একটি তীর্থস্থানে পরিণত হল। চিতোরের মহারানা সংগ্রাম সিংহের পুত্র ভোজরাজ মীরার সুখ্যাতি শুনে তাকে দেখবার জন্য উৎসুক হলেন এবং একদিন ছদ্মবেশে মীরার পিতৃগৃহে গিয়ে মীরার রূপ দেখে এবং গান শুনে মুগ্ধ হলেন।
2-3 দিন অতিথি হিসাবে থাকার পর বিদায় নেবার সময় আত্মবিস্মৃত হয়ে মীরার অঙ্গুলিতে একটি মহামূল্য হীরকাঙ্গুরীয় পরিয়ে দিতে দিতে বললেন, মীরা, তোমার সঙ্গ স্বর্গ সুখতুল্য, মনোহর। এই স্বর্গ ছেড়ে চিতরে যেতে মন চাচ্ছে না। তুমি যদি চিতরের ভবিষ্যৎ রাজমহিষী হতে স্বীকার করো, তাহলে চিতর ও মহারানার কুল ধন্য হয়। মীরার পিতৃদেব অতিথির পরিচয় পেয়ে সানন্দেই তাঁর হাতে কন্যা সম্প্রদান করলেন। স্বচ্ছন্দ বিহারিণী বিহঙ্গী বন্দী হলেন স্বর্ণপিঞ্জরে। মীরার শ্বশুরকুল শৈব। জনপ্রবাদ এই যে মীরা শ্বশুরবাড়িতে আনিত হলে তাকে কুলদেবতা মহাদেবকে প্রণাম করতে বলা হয়। তখন তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, এক গিরিধারী লাল ছাড়া আর কাউকে প্রণাম করি না। সেই দিন থেকে শুরু হলো মীরার কপালে লাঞ্ছনা ভোগ। চারিদিকে কেবল নিষেধের বেড়াজাল। এমন গলা ছেড়ে গান গাওয়া রানীর সাজে না, এমনভাবে যখন তখন গান গাওয়া এবং ঠাকুর নিয়ে পড়ে থাকা কুলবধূর যোগ্য নয়। সাধু সন্ন্যাসীদের সঙ্গে অবাধে মেলামেশা চলবে না, ইত্যাদি। মীরা দুঃখে ও ব্যথায় ম্রিয়মানা হয়ে পড়লেন। তিনি সদা সর্বদা হরি সংকীর্তনে মত্ত থাকায় স্বামী সেবায় ব্যাঘাত ঘটতে লাগল। রানা রুষ্ট হলেন। মীরা বৈষ্ণব মহাত্মা পেলেই তাঁর সঙ্গে ভজন কীর্তনে মেতে উঠেন। এতে রানা মীরার চরিত্রে সন্দেহ করতে লাগলেন। রানা পুনরায় বিবাহ করবেন বলে ভয় দেখালেন। তাতে বিনম্রভাবে মীরা বললেন, মহারানা, আপনি বিবাহ করলে আমি অত্যন্ত সুখী হব। মীরার প্রতি রানার সন্দেহ আরও প্রবল হয়ে উঠল। এই সন্দেহের আগুনে বাতাস দিতে লাগলেন মীরার ননদ শ্রীমতী উদাবাই। মীরার উপর দিনরাত গঞ্জনা ও নির্যাতন চলতেই থাকল। তিনি তাঁর প্রাণের ঠাকুর গিরিধারী লালকে বুকে আঁকড়ে ধরে সব ব্যথা নীরবে সইতে লাগলেন। ইতিমধ্যে মীরার স্বামীর মৃত্যু হলে তাঁর দেবর বিক্রমজিৎ মহারানা হলেন। তিনি মীরার সাধুসেবা, সাধুসঙ্গ ও সাধন ভজনে নানা রকম বাধা সৃষ্টি করতে থাকলেন। ননদ উদাবাইয়ের অত্যাচার চতুর্গুণ বেড়ে গেল। মীরাকে মেরে ফেলবার জন্য ফুলের ঝাঁপিতে ফুলের মধ্যে কালসর্প পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এক্ষেত্রেও ভক্তকে রক্ষা করলেন ভগবান। তাঁর প্রাণ ঢালা ভক্তির গুণে তিনি ঝাঁপির মধ্যে পেলেন শালগ্রাম। এই অলৌকিক কাণ্ড দেখেও মহারানা এবং তাঁর ভাগ্নির চোখ খুলল না, চৈতন্যদয়ও হল না। তাঁরা সত্য সত্যই একদিন ঠাকুরের চরণামৃত বলে মীরাকে বিষ খাওয়ালেন। চরণামৃত ভেবেই মীরা সাগ্রহে সেই বিষ পান করেছিলেন, কিন্তু তাতেও মহাসাধিকার কিছুই হল না, বরং তাঁর ভগবত প্রেমের মাদকতা আরও বেড়ে গেল। তিনি হরিনামে দিন রাত্রি ডুবে থাকলেন। এই সময়েই হরিভজনে নিরন্তর ব্যাঘাত ঘটায় তিনি মহাত্মা তুলসীদাসজিকে পত্র লেখেন। তজিয়ে তাই কোটি বৈরিসম যদ্যপি পরম স্নেহি। তুলসীজির এই নির্দেশ পেয়েই তিনি আনন্দিত চিত্তে গিরিধারী লালকে বুকে নিয়ে চিরকালের জন্য চিতর ত্যাগ করলেন। সেই সময়কার আরতি ও গান মীরার সুধামাখা কণ্ঠস্বরে যেভাবে ফুটে উঠেছিল, তা শুনলে পাষাণও দ্রবীভূত হয়। এই বলেই ঝাড়ুকাজি ভাষা বিহ্বল অবস্থায় উঠে দাঁড়িয়ে নাচের ভঙ্গিতে তাল ঠুকতে ঠুকতে এবং আঙুলে পাথরের চাকতি বাজাতে বাজাতে গাইতে লাগলেন, तुम्हारे कारण सब सुख छोड़ा, अब मोहे क्यों तरसाबो, বিরহ বিথা লাগি ওর অন্দর, পিতম সো তুম আয়ো বুঝাবো। একই গান, একই গলা, মানুষের কণ্ঠস্বরে কি এত জাদু থাকে? কণ্ঠস্বর শুনে আমার মতো নীরস ব্যক্তিরও প্রাণে যেন হিল্লোল উঠেছে। সমস্ত তন্ত্রীতে জেগেছে কান্নার আবেগ। আমার ভিতরটা কাঁপছে। চন্দ্রালোকিত নর্মদার তটের এই শান্ত স্তব্ধ ভূমিও যেন আবেগে উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে। অনেকে ডুকরে ডুকরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। চাঁদের রূপালী ধারা যেন গলে গলে অশ্রু হয়ে ঝরে পড়ছে এই মর্ত পৃথিবীতে। অমর্ত্যলোকের করুণ স্নিগ্ধ স্পর্শে সমগ্র সত্তার আনন্দ শিহরণ। ঝাড়ুকাজি গানের প্রত্যেকটি কলি ঘুরিয়ে ফিরিয়ে গাইছেন। গান গাইতে গাইতে কখন যে তিনি বীরাসনে বসে পড়ে দুহাত তুলে গাইতে আরম্ভ করেছেন তা বুঝতে পারিনি। আমার কেবলই মনে হচ্ছে শ্রী ঝাড়ুকা গাইছেন না, হয়তোবা তাঁর কণ্ঠের মাধ্যমে সুরলোকের কোনো বাসিন্দা গন্ধর্ব বা কিন্নর তাঁর মধ্যে আবিষ্ট হয়ে গিয়ে চলেছেন। মানুষের কণ্ঠস্বরে কি এত উন্মাদনা, এত মাধুর্য থাকে? হয়তোবা স্বয়ং মীরাবাই আবির্ভূত হয়ে গাইছেন আজ।
तुम्हारे कारण सब सुख छोड़ा। হে আমার প্রীতম প্রিয়তম, ওগো তোমার জন্য যে আমি সব সুখ পরিত্যাগ করে এসেছি, এখন তুমি আমাকে গ্রহণ না করার ভয় দেখাচ্ছ কেন? অন্তরের অন্তরে বিরহ ব্যথা জ্বলে উঠেছে ওগো, এখন তুমি এসে আমাকে জড়িয়ে ধরো, আমার জ্বালা নির্বাপিত করো। প্রীতম সৌতুম আয়ো বুঝাবো। শ্রী ঝারুকার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সুরের মূর্ছনায় এবং আনন্দের আবেশে তার মুখে চোখে ফুটে উঠেছে এক অপূর্ব দীপ্তি। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে আবার গেয়ে উঠলেন। নয়ন ললচায়ত জিয়ারা উদাসী, सेवल वन में बाजे सेवल की बासी। मधु मेरे मधु, रैना में सैना में, मेरा नैना न लागे, मेरा नींद न लागे। पीतम के सुवास अबे कुसुम सुवासी। ঝাড়ুকানন মীরাই কেঁদে কেঁদে গাইছেন আর বলছেন, আমার নয়ন হয় লালায়িত আর জীবন হয় উদাসী যখন শুনি শ্যামল বনে বেজে উঠে শ্যামের বাঁশি। মধু আমার মধু, রজনীতে শয্যায় শুয়ে আমার নয়ন মুদ্রিত হয় না, আমার নিদ্রা আসে না ওগো প্রিয়তম। আমার বুকের কাছে যে তোমার কুসুম সুবাসিত নিঃশ্বাস এসে পড়ে। একই প্রাণ মাতানো গান, নাসিকায় একই অপূর্ব সুবাস। ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে যেন এক ঘনীভূত আনন্দ মস্তিষ্কের কুহরে কুহরে প্রবেশ করে মুহূর্তে আমার সমগ্র সত্তাকে আনন্দ শিহরণে রোমাঞ্চিত করে তুলল। এক অপূর্ব সুখানুভূতি আমাকে যেন একটা সুখ সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিতে চাচ্ছে। সমস্ত ইন্দ্রিয় গ্রাম শিথিল, মস্তিষ্ক নিষ্ক্রিয়ভাবে শুধু সেই সুবাসে সুবাসিত হয়ে যেতে চায়। বুকের ভেতরটা গুমড়ে গুমড়ে উঠছে। দেহ মন যখন স্বাভাবিক অবস্থা ফিরে পেল, তখনও আমি চোখ মেলে কি যেন দেখতে পাচ্ছি, কান দিয়ে কি যেন শুনতে যাচ্ছি। ধীরে ধীরে মন্দিরের দিকে তাকিয়ে দেখলাম মন্দিরের দরজা বন্ধ করে পুরোহিত মশাই বসে আছেন। শ্রী ঝারুকা চলে গেছেন। কোনো শ্রোতাই উঠে দাঁড়াতে পারছেন না স্বাভাবিকভাবে। যিনিই উঠে দাঁড়াবার চেষ্টা করছেন তাকে দেখছি টলটলায়মান অবস্থায় আবার বসে পড়ছেন। যাই হোক, আমরা অবশেষে পরস্পরকে ধরাধরি করে কোনো মতে ধর্মশালার দোতলায় পৌঁছে যে যার শয্যায় যেন নেশাচ্ছন্নের মতো গড়িয়ে পড়লাম। আমার পাশেই মতীন্দ্রজির শয্যা। তিনি নিজেই নিদ্রাচ্ছন্ন কণ্ঠে জানালেন, এখন রাত্রি 11:30 বলেই তিনি ঘুমিয়ে পড়লেন। আর কারও মুখে কোনো সাড়া নাই। আমি ভাবতে লাগলাম, সন্ধ্যা 6:30 হতে রাত্রি 11:30, এই 5-5টা ঘন্টা সময় কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতে পারলাম না। একটা ভাবাচ্ছন্ন অবস্থার মধ্য দিয়ে কেটে গেল। সত্যই এ যেন বৈকুণ্ঠের গান শুনে এলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমের মধ্যে যেন ঘুঙুরের ঝুনুর ঝুনুর ধ্বনি শুনছি। কানের কাছে বাজছে সেই দুটি পাথরের চাকতির চটচট চটাচট শব্দ। বিভোর হয়ে পড়লাম। সহসা মনে হলো বুকের উপর কারও যেন নিঃশ্বাস পড়ছে। তার অঙ্গ সৌরভে ভরে গেছে সারা ঘর। কানে ভেসে আসছে, প্রীতমকে শ্বাস আবে কুসুম সুবাসী। কি মধু নিঃসন্দিনী কণ্ঠস্বর। ঘুম ভেঙে গেল। আমি ধরপড় করে উঠে বসলাম। কোকিল ডাকছে, সকাল হয়ে আসছে। বহুদিন পরে কোকিলের ডাক শুনে মনে আনন্দ হলো। মনে পড়ল আমরা গহন গভীর ঝাড়িপথ অতিক্রম করে সমতল অঞ্চলে চলে এসেছি। এতদিন ভয়ঙ্কর জঙ্গলে ভোর হওয়ার আগেই শুনতে পেতাম বন্য মোরগের ডাক। জানালা দিয়ে দেখলাম আকাশ ফর্সা হয়ে আসছে। গাছপালায় আবছা অন্ধকার থাকলেও পাখির কলকাকলিতে মনে হচ্ছে প্রকৃতিতে সারা জেগেছে। মহান্তজি সহ নাগা সন্ন্যাসীদের কারও সারা নাই। সবাই ঘুমে অচেতন। কি জানি বা মহাত্মারা সকলেই ভাব সমাধিতে আচ্ছন্ন। আমি পা টিপে টিপে বারান্দায় এসে বসলাম। ধর্মশালার একতলায় 5 জন সাধু আছেন দেখেছিলাম। তাঁরাও গত রাত্রে আমাদের সঙ্গে ঝারুকা মহারাজের গান শুনেছিলেন দেখেছিলাম। তাঁদেরকে দেখলাম তাঁরা কমণ্ডলু হাতে বেরিয়ে যাচ্ছেন, বোধহয় স্নান ও প্রাতকৃত্য সারতে। সকাল হয়ে গেছে, আর বসে থাকার কোনো মানে হয় না। আমিও গামছা কমণ্ডলু হাতে স্নান ও প্রাতকৃত্য করতে চলে গেলাম। স্নান ও তর্পণ সেরে আদিত্যেশ্বরের মন্দিরে পৌঁছালাম। মন্দিরে কেউ নাই। মন্দিরে দরজায় কোনো তালা নাই। শিকল খুলে ঠেলা দিতেই দরজা খুলে গেল। আমি প্রণাম ও আচমন করে শিবের মাথায় জল ঢালতে ঢালতে শিবলিঙ্গ ভালো করে মার্জনা করতে লাগলাম।
শ্রীলিঙ্গের শীর্ষদেশে দেখছি একটি স্বর্ণময় বৃত্ত, একটু নিচেই 3টি সোনালী ত্রিপুণ্ড শোভা পাচ্ছে। আমি হাত জোর করে স্তোত্র পাঠ করতে লাগলাম। ওং নমো কারণ কারণানাং, নমো নমঃ কারণ বর্জিতায়, নমো নমঃ কার্যময়ায় তুভ্যং, নমো নমঃ কার্য বিভিন্ন রূপ, অরূপ রূপায় সমস্ত রূপিনে, পুরাণ রূপায় পরাপরায়, অপরাপারায় পরাব্ধি পারপ্রদায়, তুভ্যং শশী মৌলয়ে নমঃ। হে কারণগণের কারণ, হে মহাকারণ স্বরূপ, তোমাকে প্রণাম। হে কারণ রহিত, তোমাকে প্রণাম। হে কার্যময় অথচ হে কার্য বিভিন্ন রূপ, তোমাকে প্রণাম। হে অনির্বচনীয় স্বরূপ, হে সমস্ত রূপিন, হে পরমাণু স্বরূপ, হে পরাপর, তোমাকে প্রণাম। হে অপরাপর, হে পরাব্ধি পারপ্রদ, হে শশীশেখর শশীভূষণ, তোমাকে প্রণাম। প্রণাম করেই উঠে দেখি সূর্যোদয় হয়ে গেছে। পূর্বমুখী মন্দিরের দরজা এমনভাবে স্থাপিত যে প্রভাত সূর্যের উদয় রশ্মি সোজা এসে পড়েছে আদিত্যেশ্বরের উপর। সূর্যকিরণে জলজল করছেন শিবলিঙ্গ। একতলার সেই 5 জন সাধু স্নান সেরে এসে পৌঁছলেন মন্দিরে। আমি মন্দির থেকে বেরিয়ে আসতেই তাঁরা মন্দিরে ঢুকে শিবের মাথায় জল ঢালতে ঢালতে স্তব করতে লাগলেন। ওং উদয়গিরি মুপেতং ভাস্করং পদ্মহস্তং, নিখিল ভুবন নেত্রং রত্ন রত্ন পময়মম, তিমির করি মৃগেন্দ্রং বোধকং পদ্মিনীনাং, সুরবরমভিবন্দে সুন্দরং বিশ্ববন্দম। স্তব শুনে আমি চমকে উঠলাম। এখানেও কি তাহলে সূর্য মন্ত্রে মহাদেবের অর্চনা করতে হয়? আমি কথা তাঁদেরকে জিজ্ঞাসা করতেই বেশ টেরিয়া মেজাজে বলে उठलेन, आप क्या नया परिक्रमा कर रहे हैं? पुष्करिणी तीर्थ से आदित्येश्वर तीर्थ तक भगवान सूर्य नारायण की तपस्या क्षेत्र है। इधर सूर्य मंत्र से ही शिव जी को उपासना विधि है। तथास्तु भगवान तथास्तु, এই বলে তাঁদেরকে শান্ত করলাম। তাঁরা চলে গেলেন। হরনর্মদে বলতে বলতে পুরোহিত মশাই অনেক পুষ্প সম্ভার এবং রৌপ্য পাত্রে পঞ্চামৃত নিয়ে পূজা করতে উপস্থিত হলেন। আমি তাকে হরনর্মদে বলে অভিবাদন করে ধর্মশালার দিকে যেতে লাগলাম। একবার নর্মদার ঘাটের দিকে তাকিয়ে দেখে নিলাম মহান্তজি তাঁর দলবল নিয়ে স্নান করতে এসেছেন কিনা। কাউকে দেখতে পেলাম না। কি আশ্চর্য! প্রায় 7টা 7:30 হয়ে গেছে। সমস্ত অঞ্চল রৌদ্রে ঝলমল করছে। এখনও তাঁরা উঠেননি। তাঁদের কি তাহলে ভাবের ঘোর এখনও কাটেনি? ধর্মশালার প্রাঙ্গণে ঢুকে মহাত্মাদের সাড়া পেলাম। দোতলায় উঠে দেখি সকলেই বারান্দায় বসে আরাম করছেন। নির্বিঘ্নে জীবিত অবস্থায় এবং অক্ষত দেহে সকলেই যে সুলপানির ঝাড়ি অতিক্রম করে আসতে পেরেছেন, এই আনন্দে সকলেই মশগুল। মতীন্দ্র আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার স্নান পূজা হয়ে গেল ভাই? महंत जी बोलें, कहिए बंगाली बाबा, बैकुंठ का गान कैसा मीठा। रतन भारती मंतव्य करलें, हम सोचता हूँ कैलाश शिखरे रमो शिव भवन में झारूका जी कोई किन्नर थे। हो सकता है नारद जी या भृगु जी ने कोई वक्त इनको श्राप दिए थे, इसी वास्ते इन्होंने फिर जन्म लिया। लखन भारती जी टिप्पणी काटलें, हाँ हाँ, हम सोचता हूँ उस वक्त तुम उधर विराजमान थे और नारद जी या भृगु जी का गोर का ठक्कर खाकर इस मध्य प्रदेश में गिर गए। तार कथा शुने सकले हो हो करे हेसे उठलें। महंत जी बोलें, हासि ठाट्टा थाक, बुझले लक्ष्मण भाइया, मंडलेश्वर থেকে আমাদের গদি এখানে উঠিয়ে নিয়ে এলে কেমন হয়? তাহলে রোজই আমরা ঝাড়ুকাজির মধুর কণ্ঠস্বরে ওই অলৌকিক ভজন শুনতে পেতাম। লক্ষ্মণ ভাইয়া বললেন, ভালোই হয়, তবে ঝাড়ুকাজি যদি এখান থেকে চলে যান তখন কি করবেন? আবার তল্পি-তল্পা নিয়ে मंडलेश्वर फिरे যাবেন? तब तो बहुत झंझट होगा। अब चलिए नर्मदा घाट में नहाएंगे। তাঁরা সবাই দল বেঁধে স্নান করতে গেলেন। আমি লক্ষণ ভারতীজির কাছে একটি ছুরি চেয়ে নিলাম। লিড পেন্সিলের মুখটা একটু চেঁচে নিয়ে ডায়েরি লিখতে বসবো। হাতনি সঙ্গম পর্যন্ত সব বিবরণ লিপিবদ্ধ করেছি। পাগলিঘাট, মাকড়খেরা এবং হিরণ্যপানি তথা পুষ্করণী তীর্থ সম্বন্ধে নোট লেখা হয়নি। ঝোলা থেকে ডায়েরিটা বের করে লিখতে বসবো এমন সময় মতীন্দ্রজি আবার ফিরে এলেন। ভুল করে ঘড়িটা সঙ্গে নিয়ে গেছিলাম। ঘড়িটা আপনার কাছে রাখুন তো ভাই। গুরুজি আপনাকে জানাতে বললেন স্নান পূজা সেরে আসতে আমাদের কিঞ্চিত দেরি হবে। আপনি কিছু ভাববেন না।
আপনি যখন স্নান করতে গেছিলেন সেই সময় পুরোহিতজি এসে তাঁর স্বগৃহে ভিক্ষা গ্রহণের আমন্ত্রণ জানিয়ে গেছেন। এই সুসংবাদ প্রদানের জন্য ধন্যবাদ। মতীন্দ্রজি হাসতে হাসতে চলে গেলেন। আমি ডায়েরি লিখতে বসলাম।